সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি। সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে 3 মাস কাজ করতেছে, 1,61,000 পজিটিভই এটার মধ্যে লেখা হচ্ছে, কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি উনার অ্যাকাউন্ট হয়ে না থাকে, আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধুর পরিবারের কারণ আমি যদি এরকম অনুমতি ছাড়া করা হয়। এবার বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে প্রশ্ন তুলছেন ব্যারিস্টার সুমন, তাও আবার সংসদে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মিষ্টি মিষ্টি হাসি দিলেও তার ফলে কিন্তু এখন ব্যারিস্টার সুমন সাহেব সেই সংসদ শেষে বলতেছেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং যে কোনো সময় আমাকে এই সংসদ থেকে বের করে দেওয়া হতে পারে যে কোনো ধরনের ব্লেম দিয়ে। এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সেই বক্তব্যের ফলে তিনি এখন নিজের জান নিয়ে সংশয় রয়েছেন। সেই বক্তব্যগুলো কি ছিল সংসদে সেটা শোনা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। তো চলুন আমরা সংসদে সাইদুল হক সুমন যে কথাগুলো বলার কারণে তার জীবন নিয়ে এখন তিনি হুমকির মুখে আছেন, কেন তিনি হুমকির মুখে আছেন সেটা একটু আগে শুনে আসি, এরপর অবশ্যই সংসদে তিনি কি বলছিলেন সেটা শুনে। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখবেন। চলুন তিনি এখন নিজের জান নিয়ে কিভাবে ভয়ে আছেন সেটা একটু তার মুখ থেকেই শুনে আসি। ভাই হুমকি আসবে, আর ইমাম সাহেবের দেশ তো না, এটা আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন, এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন। তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন, এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত রয়েছে কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, জি, যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি, এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, এখন নক্ষত্রের তো পতন হয়। জি, আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। জি, আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। জি।